আচ্ছা, আমাদের দেওয়া আছে এখানে পাঁচের প্রবলেমটাতে আলফা ওয়ানটা, আলফা টু এবং আলফা থ্রি এগুলো সবই রিয়েল ভেক্টর স্পেস ভি এর ভেক্টর বলে দেওয়া আছে। আর দ্য ভেক্টরস ইন এ রিয়েল ভেক্টর স্পেস ভি, ভিটা এখানে আমাদের রিয়েল ভেক্টর স্পেস বলে দেওয়া আছে। আচ্ছা, আর বলে দেওয়া আছে আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি এটা ইজিক্যাল টু থিটা দেওয়া আছে। দিয়ে এখান থেকে দেখাতে হবে আমাদের এল অফ আলফা ওয়ান কমা আলফা টু সমান এল অফ আলফা টু কমা আলফা থ্রি সমান এল অফ আলফা থ্রি কমা আলফা ওয়ান। মানে আলফা ওয়ান আর আলফা টু যেটা লিনিয়ার স্প্যান সেটা আলফা টু কমা আলফা থ্রি লিনিয়ার স্প্যানের সাথে সমান হবে, আবার এটা আলফা থ্রি কমা আলফা ওয়ানের লিনিয়ার স্প্যানের সাথে সমান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমাদের যেটা দেওয়া আছে উই হ্যাভ আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি ইজ ইকাল টু থিটা। এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে লিখতে পারি আলফা ওয়ান ইজ ইকাল টু মাইনাস অফ আলফা টু মাইনাস আলফা থ্রি লেখা যাবে। আলফা ওয়ান ইজ ইকাল টু মাইনাস অফ আলফা টু কমা মাইনাস অফ আলফা থ্রি। তার মানে কি হচ্ছে না, তার মানে দেখ এই যে সেটটা আছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই সেটটার একটা ভেক্টরকে আমি কি করতে পারছি না, এই সেটটার একটা ভেক্টরকে রিমেনিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। তাহলে আগের দিনে আমরা যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন প্রমাণ করেছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার, ঠিক আছে, অর্থাৎ থিওরেম 4.4.5 যেটা প্রমাণ করেছিলাম, তাহলে সেই থিওরেম থেকে আমি বলতে পারবো কি না, দিস প্রুভস দ্যাট সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই সেট অফ ভেক্টরটা কী হয়ে যাবে, ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যেমন বলতে পারবি সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তেমনি আবার দেখ ওয়ান ডট আলফা ওয়ান প্লাস ওয়ান ডট আলফা টু কেউ যদি এরকমভাবে বলে তাহলেও হবে ওয়ান ডট আলফা থ্রি ইজ ইকাল টু থিটা। তার মানে দেখ এখানে জিনিসটা দেখতে কীরকম হয়েছে না, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি থ্রি আলফা থ্রি সমান থিটা, যেখানে সি ওয়ান সমান সি টু সমান সি থ্রি সমান ওয়ান। তার মানে এই যে স্কেলারগুলো, এই স্কেলারগুলো কি নট অল জিরো। তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের যে ডেফিনেশন পড়েছিলাম, একটা সেট অফ ভেক্টর আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই সেট অফ ভেক্টরটাকে ইজ সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট if there exists scalars c1 c2 c3 not all zero such that c1 alpha 1 plus c2 alpha 2 plus c3 alpha 3 সমান থিটা। তাহলে দেখ সেখান থেকেও কিন্তু আমরা ডেফিনেশন থেকেও ইমপ্লাই করছে যে সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, কারণ এখানে যে স্কেলারগুলো পাচ্ছি সি ওয়ানটাও দেখ নন জিরো স্কেলার, সি টুটাও ওয়ান মানে নট ইকাল টু জিরো, সি থ্রিটাও ওয়ান নট ইকাল টু জিরো। তার মানে সি ওয়ান সি টু সি থ্রির মধ্যে অন্তত একটা তোকে নন জিরো স্কেলার পেতে হবে, সবগুলো জিরো হবে না একসাথে কখনো। যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই সেট অফ ভেক্টরটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো। এখান থেকেও কিন্তু বলা যাবে এই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর না হলে যেভাবে দেখালাম এইভাবেও আমরা এই সেট অফ ভেক্টরটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল দেখ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো। এবার দেখ যেহেতু এখানে আমি আলফা ওয়ানটাকে কি করেছি না, আলফা টু আর আলফা থ্রি এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পেরেছি, এবং তার সাথে এই সেটটা কি হয়েছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো দেখ যে দেয়ারফর, বল কি বলতে পারবো না, আলফা ওয়ানটাকে ডিলিট করতে পারবো, ক্যান বি ডিলিটেড কোথা থেকে না, ফ্রম দ্য জেনারেটিং সেট অফ alpha 1 can be deleted from the generating set of L of alpha 1 comma alpha 2 comma alpha 3 by বলতে পারছি কোত্থেকে না, বাই ডিলিশন থিওরেম থেকে, বাই ডিলিশন থিওরেম। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখ তাহলে লিখতে পারবো দ্যাট ইজ এল অফ আলফা ওয়ানটাকে যদি ডিলিট করে দিস তাহলে এল অফ আলফা টু কমা আলফা থ্রি
এটা কার সাথে সমান হবে না এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রির সাথে সমান হবে। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এবার বুঝতে পারছিস কি করতে যাব। এবার এগেন আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি ইজ ইকাল টু থিটা গিভস আলফা টু সমান মাইনাস ওয়ান ডট আলফা ওয়ান মাইনাস ওয়ান ডট আলফা থ্রি। তাহলে বল এখান থেকে কি লিখবো না দেয়ারফর alpha 2 can be deleted alpha 2 can be deleted from the generating set of L of alpha 1 alpha 2 alpha 3 এটাও বলতে পারছি বাই ওই একই কথা বাই ডিলিশন থিওরেম। তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ দ্যাট ইজ এল অফ আলফা টুটাকে যদি ডিলিট করিস তাহলে এল অফ আলফা ওয়ান কমা আলফা থ্রি এটা কার সাথে সমান হবে না অবভিয়াসলি দেখ এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রির সাথে সমান হবে। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। অলসো বা এগেন অলসো বলি লিখছি অলসো আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি সমান থিটা ইমপ্লাইজ এবার আমি কি লিখবো আলফা থ্রি সমান মাইনাস ওয়ান ডট আলফা ওয়ান মাইনাস ওয়ান ডট আলফা টু। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারবো কি আগের মতন করে না দেয়ারফর alpha 3 can be deleted কোত্থেকে না from the generating set of L of alpha 1 alpha 2 alpha 3 by deletion theorem তাহলে দেখ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি না দ্যাট ইজ এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এর লিনিয়ার স্প্যানটা কার সাথে সমান হয়ে যাবে না এল অফ আলফা ওয়ান কমা আলফা টু। এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম। তাহলে দেখ এখান থেকে আমি যদি কম্বাইন করি এখন কম্বাইনিং 1 2 অ্যান্ড 3 1 2 এবং 3কে কম্বাইন করলে দেখ কি পেয়ে যাচ্ছি না এল অফ আলফা ওয়ান কমা আলফা টু কমা আলফা থ্রি এই জিনিসটা সমান আমরা পাচ্ছি দেখ এল অফ আলফা টু কমা আলফা থ্রি সমান এল অফ আলফা ওয়ান কমা আলফা থ্রি সমান এল অফ আলফা ওয়ান কমা আলফা টু। এবার তোকে যেটা দেখাতে বলেছে আমাদের তো এটা দেখাতে বলেনি, আমাদের দেখাতে যেটা বলেছে পরের লাইনে লিখে নিচ্ছি দেখ দ্যাট ইজ এল অফ সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু সমান এল অফ আলফা টু কমা আলফা থ্রি সমান এল অফ আলফা ওয়ান কমা আলফা থ্রি। দেখ আমাদের এই রিলেশনটাই কিন্তু কোশ্চেনটাতে দেখাতে বলেছিল। দেখ বোঝা গেল কিনা।